ঘাটালে বিজেপি প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। কথা বলবো, চম্পক দত্ত রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। চম্পক, ঠিক কি হয়েছিল? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার জানিয়ে রাখি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঘাটালে বিজেপির প্রচার এবং সেই প্রচারে হামলার অভিযোগ উঠে আসছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে যুযুধান দুই শিবির। আমরা আবারও যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চম্পক দত্ত, টেলিফোনে প্রতিনিধি। চম্পক, যে বিক্ষোভের ছবি আমরা দেখছি, ঠিক কি হয়েছিল, কেনই উত্তেজনা? দেখো, আজকে ঘাটালে মোহনপুর গ্রাম পঞ্চায়েত অমরপুর গ্রাম, সেখানে কিন্তু আজকে প্রচার করছিল ঘাটালে বিজেপি প্রার্থী কিরণ চট্টোপাধ্যায় সমস্ত বিজেপি কর্মীরা। সেই সময় কিন্তু যেটা অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেস পার্টি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের উপর যে প্রচারের কাজে বাধা সৃষ্টি করে এবং লাঠি নিয়ে তেড়ে আসে। এবং এরপরে যখন কিরণ চট্টোপাধ্যায় সেখানে গিয়ে যখন পৌঁছায় তার ভেতরে চলে বিক্ষোভ চলে এবং বেশ কিছুক্ষণ ধরে ধাক্কাধাক্কি চলে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মী সংগঠনদের মধ্যে। পরবর্তীকালে ঘাটাল থানার পুলিশ গিয়ে উত্তেজনা স্বাভাবিক হয়, পরিস্থিতি স্বাভাবিক আছে। যদিও বিজেপির এই অভিযোগ যে তৃণমূল কিন্তু অস্বীকার করেছে। তৃণমূল জানিয়েছে বিজেপি কর্মী তারাই কিন্তু ওই তৃণমূলের প্রতিবেশী লক্ষ্য করে সেখানে কটূক্তি করেছিল, তার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে। দুপক্ষের মধ্যেই কিন্তু এই বাদানুবাদ চলেছে এবং একে অপরের দিকে দোষ চাপিয়েছে। কিন্তু এই ঘটনায় কেন্দ্র করে ঠিক 25 তারিখ ভোট, তার আগে এই ঘটনা কিন্তু যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় ঘাটালে গ্রাম ভোট এলাকায়। ধন্যবাদ চম্পক, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।